ছোট্ট টিনের কক্ষে চলে পাঠদান, আছে কয়েকটি পাকা কক্ষ। তবে একটি বহুতল ভবনের খুব প্রয়োজন। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। বলছিলাম রাউজানের পূর্ব গুজরা আহমদিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার কথা। শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার পরিচালকগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের এখানে যে ভবন হবে আপনারা সবাই এখানে সহযোগিতা করবেন। আমাদের মাদ্রাসাটি হচ্ছে যে টিনশিট এবং সেমি ফাঁকা। ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আবার বৃদ্ধ বনিতা সবার আন্তরিক দোয়া এবং সাহায্য কামনা করছি। তাই ওনারার মাধ্যমে এবং আরো ছাত্রছাত্রীগুলোর পক্ষতুর দেশবাসীর হাসে, এলাকাবাসীর হাসে, বিশেষ করে আরো প্রবাসী রাউজান পূর্ব গুজরাট প্রবাসী কল্যাণ সমিতি আর সমিতি আছে বিদেশত, তারার বাইরের হাসে বিয়াগুন আছে কারণ আকুল আবেদন ওনারা এই মাদ্রাসা চাইবেন, মাদ্রাসা গরিব আল্লাহ বলে ইনশাল্লাহ আর সহযোগিতা করিবেন। জানা গেছে ১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পরে অল্প কিছু ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসাটি শুরু হয়েছিল। বর্তমানে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে ৫০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করেন এই প্রতিষ্ঠানে। টিনের ঘরের ক্লাস পরিত্রাণ পেতে চান শিক্ষার্থীরা। আমাদের মাদ্রাসার একটি নতুন ভবনের প্রয়োজন, তাই নতুন ভবনের পরিকল্পনা করেছে আমাদের অত্র এলাকার জনসাধারণের প্রবাসীদের ও কাছে আকুল আবেদন মাদ্রাসার বিল্ডিং করার জন্য আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভবন না থাকায় শিক্ষার্থীদের পাঠদানের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মিয়া। ধীরে ধীরে নুরানি উন্নতি করছি, দিয়ে বিভাগ উন্নতি হই আগামীতে একখান অত্রালাহা এবং প্রবাসী ভাই হলো যৌথ উদ্যোগে একখান ভবন গরিবার গুলিয়ার একখান আশা করছি। যদি আল্লাহর মানুষ এবং আর প্রবাসী ভাই হল যারা আছে, বিশেষ করে আর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, তারা যদি চায় এবং প্রত্যেকে যদি সহযোগিতা হয়, আল্লাহ রব্বুল আলামিন দয়া যদি মেহরবান হয়, ইনশাআল্লাহ একখান মাদ্রাসা আর আল্লাহর মিজি গড়ন নান খুব কঠিন কিছু ন। যদি আর বাংলাদেশের মধ্যে আর যে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের মধ্যে যদি 5 কোটি মানুষে দৈনিক যদি একটা হাগুড়ি দেয়, বাংলাদেশের মধ্যে প্রতিদিন একখান মাদ্রাসা সম্ভব। কারণ একটা হাগুড়ি 5 কোটি মানুষে 5 কোটি টাকা আর যে ভবন গরিব আর খেয়াল করছি যখন এতিমখানা ইঞ্জিনিয়ার আর বাজেট দিয়ে 5 কোটি টাকা লাগিব। তাই আশা করি আর দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয়, হাদিস প্রিয় মানুষ এবং নৈতিক শিক্ষা শিক্ষিত গরিবাল্লাই ফলরে ইসলামের পথে আলোকিত গরিবাল্লাই যারা যদি ব্যাগুন যে আন্তরিক হই, ইনশাল্লাহ একটা টাকা করে যদি 5 কোটি মানুষ যদি 5 কোটি টাকা দিয়ে একদিনে দেয়, ইনশাল্লাহ একখান মাদ্রাসা এই দেশত বে এলাহাত এই সমাজের মধ্যে গড়ন নান। মাদ্রাসা ও ইতিমখানা নতুন ভবন নির্মাণে সকল প্রবাসী ও দেশের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আমির হোসেন। মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃপক্ষ জানান, গ্রামবাসী ও এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় চলছে মাদ্রাসা ও ইতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিন দিন ছাত্রের সংখ্যা বেড়ে চলছে। ভবনের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে, তাই মাদ্রাসা ও ইতিমখানার নিজস্ব নতুন ভবন তৈরির কাজ শুরু করা হচ্ছে। নিজস্ব নতুন প্রস্তাবিত ভবন তৈরিতে দেশবাসী ও প্রবাসী সকলের সাহায্যের প্রয়োজন। গত সোমবার পূর্ব গুজরা আহমদিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও ইতিমখানা প্রস্তাবিত ভবন নির্মাণের লক্ষ্যে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল লতিফ, সহ সভাপতি মদিউল আলম, সেক্রেটারি মোহাম্মদ মুসা মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আমির হোসেন, সহকারী শিক্ষক হাফিজ আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ জাবেদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু বকর, মাস্টার জাহাঙ্গীর আলম, আব্দুল রউফ ফয়সাল আজাদ, পাপ্পু দেয়াঞ্জি। এলাকাবাসী এবং অভিভাবকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহমেদ কবির, শামসুল আলম, মোহাম্মদ শফি, হারুন হায়দার আলী, নুরুল আলম প্রমুখ। আগামী 13 ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে, আর 1 ডিসেম্বর থেকে মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে। মাদ্রাসার নতুন ভবনের জন্য সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ নাম্বার 0181949647। ব্যাংকে সহায়তা পাঠাতে পারেন আল আরাফা ইসলামী ব্যাংক, নোয়াপাড়া পথের হাট শাখায়। অ্যাকাউন্ট নাম্বার 061112005346।
রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। নবীর রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।